ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি আমি। ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে? কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে? স্বাভাবিক থাকবে না, কারণ তারা পড়াশোনা করেননি এইভাবে, তাদের কাছে পলিটিক্সের জ্ঞান আছে। আপনি যখন ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি, তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে, এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার, বিজ্ঞ বরেণ্য ওলামা একরাম, তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার। অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই। প্রথমে ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে, তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে। তখন আপনি দেখবেন একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন। আদারওয়াইজ যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, কেউই আমাদেরকে মূল্যায়ন করেন। যতই স্লোগান দেন, শোডাউন করেন, আইওয়াশ করেন, আদতে কিন্তু কেউ মূল্যায়ন করছে না আমাদের। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এখন এই আয়াত কোথায় আছে আল্লাহ ভালো জানেন। এই আয়াতের বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতটা কোরআনের মধ্যে আছে। একটা কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাকের কিতাবের মধ্যে এই আয়াতটা আছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধভাবে। আচ্ছা, এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যাই, এটা কোরআনের অবমাননা হয় না? এটা কোরআনের অবমাননা হয় না? যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুদ খেও না, তারপরেও খাচ্ছি, অবমাননা হয় না? আল্লাহ বলছেন জেনার ধার কাছেও যেও না, তারপরেও করছি, তখন অবমাননা হয় না? আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো হতো। কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধের উপর আমল করা হবে, এবং আমরা আমল করে দেখাতে পারবো, এবং ইনশাল্লাহ আমরা পারবো। যদি কেউ পারে পৃথিবীতে, শুধু মুসলিমরাই পারবে ইনশাআল্লাহ। এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না, আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবেন, নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যুব সমাজ পারবেই, পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবেই ইনশাআল্লাহ। যদি কেউ পারে, এরাই পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে এমন এমন মানুষ আল্লাহ পাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আসবে এক সময়, অপেক্ষা করতে থাকেন। কারণ আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো সম্পর্কে জানি, একটা সময় চলছে মুসলিমদের ডমিনেশনের সময়। এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জেরুজালেম থেকেই আরো একবার কিয়ামতের আগে পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এর প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে, ইলম অর্জন করা আমাদের কাজ। আমাদের এত বড় বড় কাজ নাই, আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে। আমাদের কাজ আগে ইলম অর্জন করা, আমাদের কাজ জানা অনুযায়ী আমল করা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, জ্ঞানের চর্চা করা, হালাকাগুলো বাড়ানো, ইমানের চর্চা করা। আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা। যদি কথা না শোনে ছেড়ে দেন, একক পরিবার গঠন করেন। বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে, বা নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হয়ে গেছে, তার ছেলের মতো কথা শোনে না, ছেড়ে দেন, আপনি আলাদা থাকেন। তাও ইমানের সাথে আপোষ করেন না। আসহাবুল কাহফ সমাজ, পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে, চলে যায় না? সব ছেড়ে দিয়ে চলে গেছে। যখন কেউ কথা শোনে না, একাই থাকতে হয় আল্লাহর রজ্জুকে ধরে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তুমি একাই একটা উম্মাহ। ইব্রাহিম, তুমি একাই একটা উম্মাহ। তো আমাদের কিছু কাজ আছে ভাই, ইমানের চর্চা করা, ইলম অর্জন করা, ওলামায়ে কেরামের সোহবতে যাওয়া, তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জন করা, অন্তরে আল্লাহর নূর পাওয়ার চেষ্টা করা, বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা, সময়কে মূল্যায়ন করা, জীবনটা গুছিয়ে নেওয়া। কারণ আমি এখানে থাকতে আসিনি, আমি আপনি এখানে থাকতে আসিনি। আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না। এখানে আমরা বসে আছি যারা, কেউ থাকবে না, এই বিশ্বের কোনো নেতা থাকবে না। আজকে থেকে 100 বছর পরে এই ন্যাটো, জাতিসংঘ, হাবিজাবি কিচ্ছু থাকবে না। আপনি বিশ্বের যত পরাশক্তি দেখছেন, এগুলা কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে, 100 বছর পর কেউ থাকবে না। এখন মনে হচ্ছে এরাই সব, এগুলো সব না। 100 বছর, জাস্ট 100 বছর। আরে কিয়ামতের মাঠই তো হবে 50,000 বছর। কিয়ামতের মাঠ কত বছর?
এই তুলনায় 100 বছর কিছু সময়? আল্লাহর কাছে 100 বছর কোনো সময় না। 100 বছর পর কিচ্ছু থাকবে না, কোনো আমি আপনি কেউ না, আমি আপনি কেউ থাকবো না। তো এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করেন, গুছিয়ে নেন। আপনি জীবনের প্ল্যান করেন, আগামী 5 বছর আপনি কি করতে চাচ্ছেন, কতটুকু পড়তে চান, কি কি সনদ অর্জন করতে চান, কোন কোন বই আপনার পড়া হয়নি। আগামী 5 বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার, কি জব করবেন আপনি, যেটা করলে আপনি হালাল খেতে পারবেন। কত বছর আপনি বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ের পর আপনি কিভাবে সন্তান প্রতিপালন করবেন। যখন আপনার বয়স 50 হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে, প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে। এবং আমি সেভ করব সম্পত্তি ভবিষ্যতের জন্য, কিসে সেভ করব? আমি এমন সম্পত্তি যদি সেভ করি, জমাই, যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে, তাহলে আমি ঠকবো। যদি আমি এমন সম্পত্তিতে সেভ করি যেগুলোর মূল্য বাড়বে, আমি জিতবো। জীবনকে নিয়ে প্ল্যান করতে হয়। এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই, দিনের জন্য আমি কতটুকু করতে চাই। আমার দ্বারা কি একটা মসজিদ করা সম্ভব না? আমার দ্বারা কি একটা মাদ্রাসা করা সম্ভব না? আমি কি একটা এতিম প্রকল্প করতে পারি না? আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না? আমি কি একটা মা বোনদেরকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না? আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না? ছোট্ট একটা সামাজিক সংগঠন করতে পারি না? কিছু একটা তো করতে পারি আমি। আল্লাহ পাক কি আমাকে কোনো প্রতিভা দেন নাই? আল্লাহ পাক কি আমাদেরকে কোনো প্রতিভা দেন নাই? একজন আলেম হয়ে আমি কি 100-200 ছাত্র বের করতে পারি না? একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে মাশাআল্লাহ বিশ্ব বরেণ্য আলেমরা বের হবে? পারি না? কিছু তো পারি। আল্লাহ পাক কিছু তো শক্তি আমাকে দিয়েছেন। আল্লাহ পাক তো বলেননি আমাকে এখন অস্ত্র নিয়ে নামো মাঠে, বলেছেন? আমার তো পরিবেশই নাই। বাংলাদেশের মানুষ 90% মুসলিম বলছি আমরা, দেখবেন 80% নামাজ পড়ে না, দেখবেন 80% কোরআন পড়তে জানে না, যাকাত দেয় না, পর্দা করছে না, যুব সমাজের জীবনের উদ্দেশ্য ঠিক নাই, সারা দিন রাত অপসংস্কৃতি নিয়ে পড়ে আছে। এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন? কখনো না। এই বেসিক কাজগুলো আমরা করতে পারি। এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায়। আর আমাদের পরবর্তী প্রজন্ম, স্পেশালি এই তরুণদের প্রজন্ম, তরুণীদের আর আমাদের পরের ছেলে মেয়ে যারা আসবে সোনামণি, এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করেন। এটা বড় চ্যালেঞ্জ। বড় বড় আলেম তৈরি করেন। দেখেন দিন দিন আলেমদের সংখ্যা কমে যাচ্ছে। আমার মতো নগণ্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয়, তখন তো আমি বুঝতে পারছি যে আলেমের সংখ্যা আজকে কি অবস্থা। আমি তো আলেম নই, কথা বলতে হচ্ছে। কিছু মানুষ আমার কথা শুনছে, তার মানে বুঝতে পারছি আলেমদের সংখ্যা কত কম। বড় বড় ওয়ার্ল্ড রিনাউন্ড আলেম তৈরি করতে হবে। ইমাম বুখারীর মতো, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো, আহমদ বিন হাম্বলের মতো কে তৈরি করবে? এটা কি আমার পক্ষে করা সম্ভব? একার পক্ষে করা সম্ভব? নিঃসন্দেহে একটা কমিউনিটি দরকার। সবার মাঝে দিনের ফিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন, আল্লাহর দিন। এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই আমার জন্য। সব কিছু পরে, দিন আগে। দিনকে এগিয়ে নিতে হবে, আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এরকম চিন্তা ফিকির লালন করলে পরেই তো রেজাল্ট আসবে, নাহলে তো আসবে না। দেখেন আমরা, আমাদের মতো মানুষ যারা আছে, এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না। প্রবলেমসগুলো ধরিয়ে দিতে পারে হয়তো, সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে। বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকেই করতে হবে। আর এই যে একদিন আসলাম, একটা কথা বললাম, চলে গেলাম, আদতে কোনো ফলাফল নাই। একদিন আসলাম, একটা মাহফিল করলাম, যেভাবে আসছি এভাবে চলে গেলাম, আদতে কোনো ফলাফল হবে না। যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং আগামীর পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে, তখন গিয়ে কথা বলবে। আসুন আইওয়াশ, শোডাউন এবং আবেগী জাতি না হয়ে আমরা বিবেক দিয়ে চিন্তা করি, উম্মার অবস্থা চিন্তা করি, বৈশ্বিক অবস্থা চিন্তা করি, ভাবি। বারবার একটা কথা বলি আমি, একটা দেশের মধ্যে সরকার, প্রশাসন, জনগণ, আলেম ওলামা, যুবক শ্রেণী, মহিলারা, শিশুরা, এরা সবাই একটা দেহের মতো, একটা বডির মতো। এরা সবাই একে অপরের পরিপূরক, একে অপরের ভাই, সবাই মুসলিম। এখানে কেউ কারো শত্রু না। আমরা যদি একে অপরকে শত্রু মনে করে ভুল করব, তখন আমাদের শত্রুরা সুযোগ পেয়ে যাবে। আমরা সবাই একে অপরের পরিপূরক। সবাইকে নিয়ে, দেশকে নিয়ে, জাতিকে নিয়ে, উম্মাকে নিয়ে এগোতে হবে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে বোঝার তৌফিক দান করুন, আমিন।